আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে হচ্ছে মাদ্রাসার পঞ্চম শ্রেণীর প্রশ্নমালা ৮ ৪১ পৃষ্ঠার পূর্ণ সংখ্যার সরল চ্যাপ্টারের সরল অঙ্কের সমাধান করব। তো প্রথমে হচ্ছে ১ নম্বর প্রশ্নটি সমাধান করব। ১ নম্বর প্রশ্নটিতে আছে হচ্ছে এটা। তো প্রথম হচ্ছে কি, এখানে দেখুন চিহ্ন আছে যোগ বিয়োগ যোগ বিয়োগ। তো যোগের গুলা একসাথে করব আর বিয়োগের গুলা আরেকসাথে করব। তো সমান চিহ্নটা দিয়া এখন হচ্ছে ৯৯ ছিল ৯৯ লিখবো। পরে হচ্ছে আর যোগ আছে এখানে, তো যোগ ৬৯৩৪। তারপরে যোগ আছে হচ্ছে এই সংখ্যার সামনে, তার মানে এই সংখ্যাটা হচ্ছে যোগের। তো যোগ ৬৭২৪। যোগের গুলা সব একসাথে করা শেষ, এখন হচ্ছে বিয়োগের গুলা একসাথে করব। তো প্রথমে ছিল ১৬৭৮ এর সামনে বিয়োগ, তার মানে এই ১৬৭৮ হচ্ছে বিয়োগের সংখ্যা। তো বিয়োগ ১৬৭৮। তারপর হচ্ছে আর বিয়োগ আছে হচ্ছে এখানে ২০৪৫ এর সামনে বিয়োগ আছে, তো বিয়োগ ২০৪৫। তো যোগের গুলো একসাথে এবং বিয়োগের গুলো একসাথে করা শেষ। এখন হচ্ছে যোগের যেগুলো ছিল সেগুলো হচ্ছে একসাথে যোগ করব। এখন একক হচ্ছে জানি আমরা ডান পাশে বসে। তো এখানে ৬৭২৪ এর মধ্যে একক হচ্ছে ৪, এখানে একক হচ্ছে ৪, এখানে একক হচ্ছে ৯। তো ৪ আর ৪ যোগ করব, ৪ আর ৪ যোগ করলে হয় হচ্ছে ৮, ৮ আর 9 যোগ করলে হয় ১৭, ১৭ লিখবো হচ্ছে ৭, হাতে আছে ১, হাতের একটা যাবে এই ২ এর সাথে, ২ আর হাতের ১ হয় ৩, ৩ আর ৩ হয় হচ্ছে ৬, ৬ আর এই ৯ হয় হচ্ছে ১৫, ১৫ লিখবো হচ্ছে ৫। তো হাতে আছে আবার ১, হাতের একটা যাবে ৩ নাম্বার করে, ৭ আর হাতের ১ হয় হচ্ছে ৮, ৮ আর ৯ হবে হচ্ছে ১৭, এখানে কিন্তু আর ৩ নাম্বার করে নাই। তো ১৭ লিখবো ৭, হাতে আছে আবার ১, হাতের একটা যাবে ৬ এর সাথে, ৬ আর হাতের ১ হয় ৭, ৭ আর ৬ হবে ১৩, এখানে কিন্তু নাই। তো যেহেতু এখানে আর কিছু নাই, ১৩ লিখে দিব। তো এই তিনটা হচ্ছে যোগ করেছি, তো হয়েছে ১৩,৭৫৭। এখন হচ্ছে এই দুটো হচ্ছে একই চিহ্নের। তো একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করতে হবে, হোক সেটা একই চিহ্ন যোগের অথবা একই চিহ্ন বিয়োগের। মোট কথা হচ্ছে একই চিহ্ন থাকলে সংখ্যাগুলো যোগ করব, আর তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসে যাবে। এখানে দেখুন একই চিহ্ন ছিল, সংখ্যাগুলো যোগ করছি, যেহেতু তাদের সামনে যোগ ছিল তো সামনে এখানে যোগ না দিলেও বুঝতে হবে এখানে একটা যোগ চিহ্ন আছে। তো এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে দুইটারই, তো এখানে একই চিহ্ন। এখন হচ্ছে এই দুইটা যেহেতু একই চিহ্ন ছিল, বিয়োগ ছিল, তার মানে এই দুইটা সংখ্যাগুলো যোগ করব এবং তাদের সামনে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা এখানে বসাই দিব। তো এখন হচ্ছে এই দুইটার মধ্যে এই চারটার মধ্যে একক হচ্ছে ৮ এবং এখানে একক হচ্ছে ৫। তো ৫ আর ৮ যোগ করলে হয় হচ্ছে ১৩। তো এগুলো হচ্ছে ডান পাশে লিখবো একটু দূরে। তো ১৩ লিখেছি ৩, হাতে আছে ১, হাতের একটা যাবে ৪ এর সাথে, ৪ আর হাতের ১ হয় হচ্ছে ৫, ৫ আর সাথে হয় হচ্ছে ১২, ১২ লিখবো হচ্ছে ২। তো হাতে আছে ১, হাতের একটা যাবে পরের ঘরে, তো পরের ঘরে তো শূন্য ছিল, তো হাতের একটা এখানে বসে যাবে। তো হাতের এখানে আছে এখন ১ আর এখানে আছে ৬, ১ আর ৬ হবে হচ্ছে ৭। তারপর আছে এখানে ২ আর এখানে আছে ১, ২ আর ১ হয় হচ্ছে ৩। এখন এই দুইটা যেহেতু একই চিহ্ন ছিল, সংখ্যাগুলো যোগ করেছি এবং তাদের সামনে যে বিয়োগ চিহ্ন ছিল, তো এখানে এই বিয়োগ চিহ্নটা বসে যাবে একটা। তো এখন হচ্ছে কি করব, এটা থেকে এটা বিয়োগ করব, কারণ কি এই ১৩,৭৫৭ সামনে কিন্তু যোগ চিহ্ন আর এই ৩,৭২৩ এর সামনে বিয়োগ আছে, তার মানে দুই ধরনের চিহ্ন, আর দুই ধরনের চিহ্ন থাকলে আমরা জানি বিয়োগ করতে হয়। তো এখানে একক হচ্ছে ৭, এখানে একক হচ্ছে ৩। তো এই ৭ থেকে ৩ বিয়োগ করব, এটাকে ধরবো উপরের সংখ্যা, এটাকে ধরবো নিচের সংখ্যা। তো ৭ থেকে ৩ বিয়োগ করলে হবে হচ্ছে ৪। তারপর এখানে আছে ৫, এখানে আছে ২, ৫ থেকে ২ বিয়োগ করলে হবে হচ্ছে ৩। এখানে ছিল ৭, এখানে ছিল ৭, ৭ থেকে ৭ বিয়োগ করলে হবে ০। তারপর হচ্ছে এখানে ৪ নম্বরে ছিল ৩, এখানে ছিল ৩, ৩ থেকে ৩ বিয়োগ করলে হবে হচ্ছে ০। তারপরে এখানে ছিল ১ আর এখানে কিন্তু ৫ নম্বর ঘরে কিছুই নাই, তো এই একটা এখানে বসে যাবে। তো এই সরল অঙ্কটির উত্তর হচ্ছে ১০০৩৪ অর্থাৎ ১০০৩৪। এটাই হচ্ছে এই অঙ্কটির সমাধান। এখন হচ্ছে এই ২ নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো ২ নাম্বার প্রশ্ন হচ্ছে এটা। তো এখানে হচ্ছে বিয়োগ চিহ্ন আছে, যোগ আছে, বিয়োগ আছে। তো যেগুলো যোগ আছে সেগুলো একসাথে করব, আর যেগুলো বিয়োগ আছে সেগুলো একসাথে করব। তো এই ৩৬৭৮ এর সামনে কিন্তু কোনো চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে এখানে যোগ চিহ্ন আছে, এটা হচ্ছে যোগের। আর এই ৬৭৫৬ এর সামনে যোগ চিহ্ন আছে, তো এটা হচ্ছে যোগের। তো এগুলো সব একসাথে করব। তো প্রথমে লিখবো হচ্ছে ৩৬৭৮, পরে হচ্ছে যোগ চিহ্ন দিব। এখন এইটা হচ্ছে এখানে লিখবো ৬৭৫৬।
তো যোগের গুলো একসাথে করেছি, এখন হচ্ছে বিয়োগের গুলো একসাথে করব। তো এই 5357 সামনে বিয়োগ চিহ্ন আছে, তো এটা হচ্ছে বিয়োগের, তো এখানে বিয়োগ চিহ্নটাকে লিখে নিব, তারপর হচ্ছে এটা লিখবো 5357, তারপরে বিয়োগ চিহ্ন আছে হচ্ছে এখানে, অর্থাৎ এই সংখ্যাটা হচ্ছে বিয়োগের, তো লিখবো হচ্ছে বিয়োগ 1347। এখন হচ্ছে যেগুলা একই চিহ্ন আছে সেগুলোর কাজ আগে করব। তো এখানে যোগ চিহ্ন ছিল, যোগের গুলা একসাথে যোগ করব। এখন একক হচ্ছে এখানে 6 আর একক হচ্ছে এখানে 8, 6 আর 8 যোগ করলে হবে হচ্ছে 14, 14 লিখবো হচ্ছে 4, হাতে আছে 1, হাতের একটা যাবে এই 5 এর সাথে, 5 আর হাতের 1 হচ্ছে 6, আর এখানে আছে 7, তো 6 আর 7 হয় হচ্ছে 13, 13 লিখবো হচ্ছে 3, হাতে আছে 1, হাতের একটা যাবে 7 এর সাথে, 7 আর হাতের 1 হয় হচ্ছে 8, 8 আর এই 6 হয় হচ্ছে 14, 14 লিখবো 4, হাতে আছে 1, হাতের একটা যাবে এই 6 এর সাথে, 6 আর হাতের 1 হয় 7, 7 আর 3 হবে হচ্ছে এই 10। তো এখানে যেহেতু পরের কোনো সংখ্যা নাই, তো 10 এর 10ই লিখে দিব। তো এটুকু যোগ করা শেষ। এখন হচ্ছে এটাও বিয়োগ আছে, এটাও বিয়োগ আছে, তো দুইটা একই চিহ্ন। তো দুইটা একই চিহ্ন থাকলে আমরা জানি কি সংখ্যাগুলো যোগ করতে হয় এবং তাদের সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাই বসাবো। তো এখানে একক হচ্ছে 7, এখানে একক হচ্ছে 7, 7 আর 7 হবে হচ্ছে 14, একটু দূরে লিখবো 14 আর 4, হাতে আছে 1, হাতের একটা যাবে 4 এর সাথে, 4 আর হাতের 1 হয় হচ্ছে 5, আর এখানে আছে 5, 5 5 এ 10, 10 এ লিখবো হচ্ছে 0, তো হাতে আছে 1, হাতের একটা এই 3 এর সাথে যাবে, 3 আর হাতের 1 হয় হচ্ছে 4, 4 আর 3 হবে হচ্ছে 7, তো এখানে লিখবো হচ্ছে 7, পরে এখানে আছে 1 আর এখানে আছে 5, 1 আর 5 হয় হচ্ছে 6, তো এখানে লিখবো হচ্ছে 6। এখন দেখুন সংখ্যাগুলো যোগ করা শেষ এবং তাদের সামনে দুটারই বিয়োগ চিহ্ন ছিল, তো আমরা কি করব, এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে দিব এর সামনে। তাহলে দেখুন এখানে 10,434 হচ্ছে যোগের আর 6,704 হচ্ছে বিয়োগের। তো এখন এটা থেকে এটা বিয়োগ করব, এটাকে ধরবো উপরের সংখ্যা আর এটাকে ধরবো নিচের সংখ্যা। তো এখানে ছিল 4 একক, এখানে আছে 4 একক, 4 থেকে 4 বিয়োগ করলে হবে হচ্ছে 0, পরে একক ছিল দশক ছিল 3, এখানে দশক আছে 0, 3 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 3, পরে ছিল শতকের ঘরে 4, এখানে শতকের ঘরে 7, তো এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে ছোট নিচের সংখ্যা। উপরের সংখ্যা ছোট হইলে 4 থাকলে তাকে 14 ধরতে হয়, 14 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 7, যেহেতু 4 কে আমরা 14 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা এর সাথে যোগ হয়ে যাবে, 6 আর 1 হবে হচ্ছে 7, আর এখানে হচ্ছে 0 আছে, উপরের সংখ্যা আবার ছোট, তো 0 থেকে 10 ধরতে হয়, 10 থেকে 7 বিয়োগ করলে হবে হচ্ছে 3, যেহেতু 0 কে 10 ধরেছি, হাতে আছে 1, হাতের একটা যাবে এইখানে, তো এখানে এখন আছে 1 আর এখানেও আছে 1, 1 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 0, তো বাম পাশে 0 দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটা পাইছি হচ্ছে 3730। তো এই অঙ্কটার উত্তর হবে হচ্ছে উত্তর 3730। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নটির সমাধান। এখন হচ্ছে এই 3 নাম্বার প্রশ্নটির সমাধান করব। তো এখানে আছে যোগ চিহ্ন, বিয়োগ, যোগ, বিয়োগ, তো যোগের গুলো একসাথে করব এবং বিয়োগের গুলো একসাথে করব। তো প্রথমে হচ্ছে সমান চিহ্ন দিয়ে নিব, তারপরে এই 445 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে 445টা হচ্ছে যোগের, তো এখানে লিখে নিব 445, তারপরে এই 809 এর সামনে যোগ আছে, তার মানে এটা হচ্ছে যোগের, তো লিখবো হচ্ছে যোগ 809, তারপরে যোগ আছে হচ্ছে এই 351 সামনে, তো এখানে যোগ 351 লিখেছি। তো যোগের 3টা লেখা শেষ। এখন হচ্ছে বিয়োগের গুলোর কাজ করব। তো বিয়োগ আছে হচ্ছে এখানে 772 এর সামনে, তো এখানে লিখবো বিয়োগ 772, তারপরে বিয়োগ আছে হচ্ছে 429 এর সামনে, তার মানে 429টা হচ্ছে বিয়োগের, তো এখানে লিখবো বিয়োগ 429। এখন হচ্ছে যোগের কাজগুলো করব। তো সমান দিব প্রথমে, এখন এই 3টা হচ্ছে যোগের, তো এখানে একক হচ্ছে 1, এখানে একক হচ্ছে 9 আর এখানে একক হচ্ছে 5, তো এগুলো হচ্ছে যোগ করতে হবে। 1 আর 9 হয় 10, 10 এর 5 15 আর 5, হাতে আছে 1, হাতের একটা যাবে এই 5 এর সাথে, 5 আর 1 হয় 6, এখানে 0 ধরার কোনো প্রয়োজন নাই, আর এখানে আছে 4, 6 আর 4 হয় 10, 10 এর লিখবো হচ্ছে 0, হাতে আছে 1, হাতের একটা যাবে 3 এর সাথে, 3 আর হাতের 1 হয় 4, 4 আর 8 12, 12 আর 4 হয় 16, তো এখানে লিখবো হচ্ছে 16। তো 1605 পেয়েছি। এখন হচ্ছে এখানে বিয়োগের গুলোর কাজ করব। তো এখানে কিন্তু দুইটা চিহ্ন একই, তো একই থাকলে কি করতে হয়, যোগের থাক আর বা বিয়োগের থাক, সংখ্যাগুলো যোগ করতে হবে। তো এখানে হচ্ছে একক 9, এখানে একক হচ্ছে 2, 9 আর 2 হয় 11, 11 লিখবো হচ্ছে 1, হাতে আছে 1, হাতের একটা 2 এর সাথে যাবে, 2 আর 1 হয় হচ্ছে 3, 3 আর সাথে হবে 10, 10 এর লিখবো হচ্ছে 0, তো হাতে আছে 1, হাতের একটা যাবে 4 এর সাথে,
4 আর একে হয় 5, 5 আর সাথে হবে 12, তো এখানে লিখবো হচ্ছে 12। তো 1201 পাইছি যোগ করে সংখ্যাগুলা, এদের সামনে ছিল বিয়োগ, তো এখানে বিয়োগ দিয়ে দিব। এখন হচ্ছে 1605 এর সামনে কোনো চিহ্ন নাই, তার মানে এটা হচ্ছে যোগের, আর 1201 টা হচ্ছে বিয়োগের, তো দুই ধরনের চিহ্ন, তাইলে হচ্ছে বিয়োগ করতে হবে। এখন হচ্ছে বিয়োগ করব। এখন এটা হচ্ছে উপরের সংখ্যা আর এটা হচ্ছে নিচের সংখ্যা, তো এখানে একক হচ্ছে 5, এখানে একক হচ্ছে 1, 5 থেকে 1 বিয়োগ করলে হবে হচ্ছে 4, এখানে 10 হচ্ছে 0, এখানে হচ্ছে 0, তো 0 থেকে 0 বিয়োগ করলে হবে হচ্ছে 0, শতকের ঘরে 6, এখানে আছে শতকের ঘরে 2, 6 থেকে 2 বিয়োগ করলে হবে হচ্ছে 4, হাজারের ঘরে আছে 1, এখানে হচ্ছে হাজারের ঘরে 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, তো 0 লেখার কোনো প্রয়োজন নাই। তারপর শেষে লিখবো হচ্ছে উত্তর 404। এটাই হচ্ছে 3 নম্বর প্রশ্নটির সমাধান।